আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাচ্ছি শীতের দুধ চিতই পিঠা। সকলের দাওয়াত রইল। আমি বাসায় বানিয়ে খাচ্ছি, আপনাদের যার যার খেতে মন চাইলে বাসায় বানিয়ে খাবে। শীতের পিঠা বানাতে বানাতে একটি কবিতা মনে পড়ল। কবিতাটি না বললেই নয়। শীত এলেই গায়ের বাড়ি, পিঠা তৈরির মেলা। গায়ের বধূ পিঠা বানায়, কাটিয়ে দেয় বেলা। ছানা পুরি, নাইকেলের পুরি, পাটিসাপটার গ্রান, ভাপা শ্যামায়, পাউকান পিঠা, নিচে উঠে প্রাণ। দুধ পিঠা বানানোর জন্য দেখেন আমি এখানে শিরাগুলো জাল করে নিচ্ছি। শিরাগুলো সুন্দরভাবে জাল করে নিতে হবে। অবশ্য আমি গুড় দিয়ে বানাচ্ছি, অনেকে চিনি দিয়ে খায়, যার যেটা মনে চায় সেটা দিয়ে খায়। শীতের এই চিতই পিঠা নিয়ে আরও কিছু উক্তি বলে যাচ্ছি। পিঠার মধ্যে সবচেয়ে চরিত্রহীন পিঠা হচ্ছে চিতই পিঠা। সে কখনো দুধে ডুব দেয়, কখনো রসে, আবার কখনো গুড়ের সাথে মাখামাখি, আবার শুটকি, ধইনা পাতা, সরিষা বা মরিচ ভর্তা ছাড়া সে চলতেই পারে না। সুযোগ পেলে হাঁস, মুরগি আর গরু ভুনার সাথেও তার ইটিস পিটিস চলে। এ কেমন চরিত্রহীন পিঠা বলুন তো? সবারই এটা প্রিয় পিঠা, সব কিছুর মধ্যেই স্বাদ লাগে, এটা খেতেও অনেক সুস্বাদু, ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।